সবাই মিলে এভাবে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পরিবারের সবাইকে নিয়ে এভাবে ঘুরলে নিজেদের মনটাও ভালো থাকে আর সবাইকে একটু টাইম দেওয়া হয়, যে কারণে ঘুরতে আসছি। আজকে অনেক বেশি আমরা ঘোরাঘুরি করলাম। এরপরে কি হয়েছে, আমি এই দিকটাতে আমরা যখন রাস্তা থেকে নামলাম, এখানে এর আগে আমরা একবার আসছিলাম, এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এখানেও দু একটা নৌকা পাওয়া যায়। আর এখানে পরিবেশটা একটু ভিন্ন, কারণ এখানের এই যে ঝিলটা এটা বেশ বড়। আর এখানে দেখেন দূরে দূরে ছোট্ট ছোট্ট কয়েকটা নৌকা দেখা যাচ্ছে। নৌকা উঠতে আমার ভালো লাগে, কিন্তু এই নৌকাগুলোতে আমার ভয় লাগে আর কি। আর এখানে এই তো সোয়ামনি দিদি আর আমি একটু ছবি টবি তুলতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম, কারণ দাদা আমাদের জন্য কি যেন আনতে গিয়েছে। তো দাদা লাস্টে এখানে কিছু না পেয়ে আমাদের জন্য পাপড় নিয়ে আসছে। আচ্ছা, আপনারা কি এই জায়গাটা কেউ চিনেন? যদি চিনে থাকেন বা না চিনে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা মূলত দিয়াবাড়ির। আর এখানে পরিবেশটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ভালো আর নির্জন, নিরিবিলি, শান্ত। আর ওই যে দেখেন দূরে সৌরভ দাঁড়িয়ে আছে, কারণ সে তো গাড়ি নিয়ে আসছে, গাড়ি রেখে কোথাও নামতে পারতেছে না। আর এদিক দিকে নামা যায়, বাট এখান দিয়ে না অনেক বেশি ধুলা ছিল, যে কারণে ও আর নামেনি। ও রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করতেছিল। ওকে নিয়ে আসাই আমাদের জন্য বৃথা, কারণ ও একদমই ঘুরতে পারেনি, ওর গাড়ির জন্য ও দাঁড়িয়েছিল। এরপরে যাই হোক, আমরা অনেক বেশি ঘোরাঘুরি করলাম। আর এই ফুলগুলো কি কেউ চিনেন? আমার কাছে বেশ ভালো লেগেছে। আর একটু সামনে আগাতেই দেখতে পেলাম একটা ছোট নদী। এই নদীটা না একদম কচুটি পানা দিয়ে সব সময় আটকানোই থাকে। এরপরেই তো আমি আর দিদি আর দাদা হাঁটছিলাম, আর ছোয়ামনি আর ওর মামা সামনে গাড়ি করে চলে গিয়েছে।